So hello everyone, কেমন আছো তোমরা সবাই? So in this lecture we are going to continue the real number. So আমরা previous lecture এ real number এর অনেক কিছু দেখছিলাম, ঠিক আছে? So এই lecture টা real number এ continue করছি and so actually এই lecture কি দেখবো আমরা? So এটা fraction format আছে যেকোনো একটা নাম্বার, ঠিক আছে? So এটা simplest forms এ নেব. How to convert a fraction into its simplest form? এটা তুমি অলরেডি ক্লাস 8 এর 9 এ পড়েছো, বাট আরএসআই বল এবং আরডিস আমাদের এরকম ভেরিয়াস প্রবলেমস আছে. So I am going to do that one and যেগুলো একটা ভেরিয়াস ফর্মস আছে, লেটস সে প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এগুলো তো অপারেশন, এগুলো তো নাম্বারের অপারেশন. সো ইউজিং দিস অপারেশনস, সো একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, অপারেশন এন্ড দ্য কনস্ট্যান্ট, ঠিক আছে? সো যে ফর্মটা দেওয়া থাকবে এটা কি কম্পোজিট অর প্রাইম, সো হাউ উইল ফাইন্ড আউট? সো এটা আমি দেখাবো এন্ড few other special problems related to HCF and LCF, ঠিক আছে? সো লেটস স্টার্ট দিস ওয়ান, লেটস কাম. সো হ্যালো এভরিওয়ান, সো আমরা যে বলছিলাম যে সিম্পলেস্ট ফর্ম বের করব. সো এটা সো 148 ডিভাইডেড বাই 185. সো হাউ উইল ইউ ডু ইট? সো সিম্পলি আমরা এটা ইজিলি করতে পারবো. যে হাউ? অবভিয়াসলি ক্লাসে এটা তোমরা করেছো 148 এন্ড 185 এটার এলসিএম বের করতে লাগবে. সো HCF, এটার HCF টা বের করতে লাগবে. এন্ড HCF টা কেন, এলসিএম না কেন? বিকজ HCF ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর. সো যেটা হাইয়েস্ট, অনেকগুলো কমন ফ্যাক্টর আছে আউট অফ 140 এন্ড 185 এর মধ্যে অনেকগুলো কমন ফ্যাক্টর আছে. আউট অফ অল দিস যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা দিয়ে আমরা ডিভাইড করতে লাগবে. বিকজ এটা দিয়ে একবার ডিভাইড করলেই পুরোটা মানে সিম্পলেস্ট ফর্মে এসে পড়বে. আর যদি একবার HCF দিয়ে না করে অন্য আদার ফ্যাক্টরস দিয়ে করি তাহলে বারবার আমাদের ডিভাইড করতে লাগবে, বুঝলেন? সো আমরা এটা HCF টা বের করি. সো হাউ টু ফাইন্ড HCF? সিম্পলি 148, ঠিক আছে? তো 2 দিয়ে করলে 7 4, 2 দিয়ে করলে 3 7, ওকে, আর যাবে না. সো 185, সো 185 কে করলে কি হবে? সো 5 দিয়ে করতে লাগবে, 5 3 are 15, 5 15, সো হবে কত? 33. ওয়েট, কিছু ভুল করলাম, সরি এটা 7 হবে, 37. সো 148 কে কত? সো 148 কে 2 into 2 into 37 লেখা যাচ্ছে, বুঝলেন? সো 185 কে কি লেখা যাচ্ছে? 5 into 37, ঠিক আছে? সো 148 কে এটা লেখা যাচ্ছে and 185 কে 5 into 37 লেখা যাচ্ছে. সো তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে সব ইন 2 2 37 এটা হলো 148 এর ফ্যাক্টরস and 185 এর ফ্যাক্টরস কত? 5 and 37, বুঝলেন? সো আউট অফ অল দিস কমন ফ্যাক্টরস গুলো কোনগুলো? এখানে 37 যে আছে এটি একটাই কমন ফ্যাক্টর আছে এবং এটাই হাইয়েস্ট, বুঝলে? হাইয়েস্ট কিভাবে? সো বিকজ অন্য আর কমন ফ্যাক্টরস নেই, একটা কমন ফ্যাক্টর থাকলে তো এটাই হাইয়েস্ট হবে, কারণ কমন ফ্যাক্টরস গুলো একটু প্রোডাক্ট করবো, একটাই আছে, সো এটাই হাইয়েস্ট. বাকি ইচ্ছা করলে ইনটু 1 লেখে, এটা না লেখলেও পারো, লেখলেও পারো, ইজ ফুলি আপ টু ইউ, ঠিক আছে? সো হাইয়েস্ট 37. সো আমরা এটা কি করব? 148 ডিভাইড বাই 185 আছে, তো এটা ডিভাইডেড বাই 37, এখানে ডিভাইড বাই 37, সো ডিভাইড বাই 37 করে দেব, ঠিক আছে? সো 37 করলে কি হবে? দ্যাট মিন্স 148 বাই 37 ডিভাইড বাই 185 বাই 37. সো 37 দিয়ে 185 কে কাটলে 5 টাইমস, 37 দিয়ে 148 কে কাটলে কত? 4 টাইমস. দ্যাট মিন্স it means 1 4 by 1 5 by 1, ঠিক আছে? সো 4 by 1 into 5 by 1 into 1 by 5 হয়ে যাবে. দ্যাট মিন্স 4 by 5. তোমরা জানো এটা 5 by 1 টা 1 by 5 কেন হয়ে যাবে? বিকজ তোমরা অলরেডি এটা পড়েছো ক্লাস 8 এ, a by b ডিভাইডেড বাই c by d হয়, তাহলে a by b into c by d তো d ডিভাইড বাই c হয়ে যায়. সো যে ডিনোমিনেটরটা আছে এটা উল্টিয়ে যায়, বুঝলে? সো এখানে এটা হচ্ছে, ঠিক আছে? সো এটা সিম্পলেস্ট ফর্ম, এটা অলরেডি ক্লাস 8 আর 9 এ করেছো, বাট যদি না করে থাকো তাহলে এটা দেখে নিলে, ঠিক আছে? এখন ওটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেটা আমার সময় এসেছিল এবং ভিতরের টাইম আসছে. সো লেটস ডু দিস ওয়ান. সো বিফোর দ্যাট লেট মি রাব দ্য বোর্ড अगेन. সো এখন যে প্রবলেমটা করব, এটার মধ্যে একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, বুঝলে? এন্ড ওই এক্সপ্রেশন থেকে আমরা
ওই এক্সপ্রেশনটাকে আমাকে দেখাতে হবে যে এটা কম্পোজিট নাম্বার না প্রাইম নাম্বার, ঠিক আছে। সো আমি এক্সপ্রেশনটা লিখে নিই, এন্ড কোশ্চেনটা এরকম থাকবে, এক্সপ্লেইন 7 into 11 into 13 plus 13 is a composite number. এখন কম্পোজিট নাম্বারটা কি, এটা কি মনে আছে? প্রাইম নাম্বার আমি কি বলেছিলাম, মিন্স প্রাইম নাম্বার আছে মিন্স অনলি দুটো ফ্যাক্টর আছে, 1 and that number itself. বাট কম্পোজিট নাম্বারটা কি, কম্পোজিট নাম্বার বলে মোর দেন টু ফ্যাক্টর, 1 itself and various other factors, ঠিক আছে। সো এখানে এটা দেখতে বলছে যে সো দ্যাট দিস ওয়ান ইজ এ কম্পোজিট ফ্যাক্টর, বাই রিজনটা এক্সপ্লেইন করতে বলছে। সো রিজনটা এক্সপ্লেইন করার আগে হোয়াট ইউ ডু দিস, তুমি লিখে নেবে given 7 into 11 into 13 plus 13, ঠিক আছে। এটা 13 কমন নিয়ে নেবে, তাহলে 7 into 11 into এখানে into 1 না লিখলেও পারো, প্লাস 1, ঠিক আছে, taking 13 কমন। সো এখানে ব্র্যাকেটে কি করেছো এটা তোমরা লিখে দেবে, বিকজ তোমাদের এগুলোর মধ্যে স্টেপ মার্কিং থাকে, বুঝলে। সো ইউ টু রাইট দিস ওয়ান। সো দ্যাট মিন্স 13 into 7 into 11 কত, 77 প্লাস 1 কত, 78, দ্যাট মিন্স 78, ঠিক আছে। বাট 78 টা কি, 78 টা যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি 2 দিয়ে কত, 3 দিয়ে 6 করলে 9, 2 দিয়ে 3 দিয়ে কত 13 টাইমস, দ্যাট মিন্স 78 কে আবার আমরা 2 into 3 into 13 লিখতে পারছি। আচ্ছা, দ্যাট মিন্স 13 into 2 into 3 into 13। আমার কোশ্চেনে কি ছিল যে এটা একটা কম্পোজিট নাম্বার দেখাতে লাগবে, বাট যদি প্রাইম নাম্বার হতো ওখানে দুইটা ফ্যাক্টর থাকলে হলে, যে এই যে এক্সপানশন জাস্ট দুইটা টার্ম থাকলে হলে, বাট এখানে তো 13 ও আছে, 2 ও আছে, 3 ও আছে, দ্যাট মিন্স মোর দেন 3 ফ্যাক্টরস, দ্যাট মিন্স এটা একটা কম্পোজিট নাম্বার। বুঝতে পারলে তোমরা সবাই? সো এই কোশ্চেনটা ম্যাক্সিমাম টাইম আসছে। সো এবার কিভাবে ডিজাইন করে লিখতে লাগে আমি আইদার ফটো দিয়ে দেবো, বা তোমাদের আরএসআই বা আরটি শর্মা বুক এগুলোতে আই থিঙ্ক এক্সাম্পল বা এক্সারসাইজ আছে, সো তোমরা ওটা দেখতে পারবে, ঠিক আছে। সো আরেকটা কোশ্চেন আমি আছে, এটা খুব স্পেশাল টাইপ কোশ্চেন, এটা আগে দেখিনি বাট দেখে খুব ভালো লাগলো কোশ্চেনটা, ভাবলাম তোমাদেরকে ওইটা বলে দিই। এইটা অ্যাকচুয়ালি 2024 এর স্যাম্পল পেপার কোশ্চেন থেকে আছে। সো if n is a natural number, so যদি n টা ন্যাচারাল নাম্বার হয়, গেস করতে পারবে কোশ্চেনটা কি? কোরা দরকার কি, আমি তো লিখছি। সো যদি n একটা ন্যাচারাল নাম্বার হয়, দেন এটা অ্যাকচুয়ালি একটা এমসিকিউ টাইপ কোশ্চেন, এটা আইদার এমসিকিউ আসতে পারে বা ব্রড টাইপও আসতে পারে, লেটস সি, বাট মেইনলি এটা এমসিকিউ আসে চান্স বেশি। সো কোশ্চেনটা হলো if n is a natural number, then এই যে এক্সপ্রেশন দেওয়া আছে যেখানে 2 into 5 to the power n plus 6 to the power n, এখন n গুলো n কি, n হলো ন্যাচারাল নাম্বার, মানে n এর ভ্যালু ফার্স্টে 1 পুট করব, তারপর 2 পুট করব, 3 পুট করব, পুট করতে যাব, ঠিক আছে। তো পুট করতে গেলে কিছু কিছু প্রতিবার 1 পুট করলে কিছুটা आंसर আসবে, 2 পুট করলে কিছুটা आंसर আসবে, 3 4 5 পুট করলে आंसर আসতে থাকবে, ঠিক আছে। তো এই आंसर গুলোর মধ্যে obviously আমরা একটা মনে আছে কি 4 to the power n, 6 to the power 2n, এগুলো আই থিংক 4 to the power n ছিল, 6 to the power n ছিল, যে এইগুলো বলেছিল যে লাস্ট যে এক্সপ্যানশন আমাদের লাস্ট যে ডিজিটটা এটা 0 দিয়ে থাকে, মনে আছে কি? obviously আমি করেছি, মানার মধ্যে আবার গিয়ে দেখো তো কি সোজা কোশ্চেন পারে না বলে দেখবে কিন্তু গিয়ে, ঠিক আছে। এটা সিমিলারলি এটা টাইপই, ওইখানে কি ছিল 4 to the power n ছিল, তো এখানে একটু 4 to the power n না দিয়ে 5 to the power n দিয়েছে, প্লাস 6 to the power n দিয়েছে, আবার ইনটু 2 ও দিয়ে দিয়েছে, জাস্ট ওইটার একটু অ্যাডভান্স ভার্সন বা প্রো ভার্সন, বুঝতে পারলে? তো এটা তো ইজ n ইজ ন্যাচারাল নাম্বার, দেন এই এক্সপ্রেশনটা আছে যে এই এক্সপ্রেশনটা অলওয়েজ ends with what? So এই এক্সপ্রেশন অলওয়েজ এন্ডস উইথ এই এক্সপ্রেশনটা কি দিয়ে এন্ড করবে, যেখানে যে এক্সপ্রেশনটা আছে এটা যদি আমি এক্সপ্যান্ড করে তো এটা কি দিয়ে এন্ড করবে, ঠিক আছে। সো
সো এইসব কোশ্চেন হলে তোমরা সিম্পলি n ইকুয়াল টু 1 2 3 গুলো পুট করতে থাকবে, বুঝলে? সো যেটা এমসিকিউ টাইপের, এমসিকিউ কিছু অপশনও দিয়ে দিই, যা স্যাম্পল পেপার কোশ্চেনে দেওয়া ছিল। এ নাম্বার অপশন হলো এনসিট 1, যে ইউনিট প্লেস ওয়ান্স প্লেস ডিজিটটা ওয়ান্স 10 100 1000 থাকে, এর মধ্যে ওয়ান্স প্লেস ডিজিটটা যে এটা কি হবে? 1 নম্বর এ নম্বর অপশনে 1 হবে, বি নম্বর অপশনে 4 হবে, সি নম্বর অপশনে 3 হবে, ডি নাম্বার অপশনে 2 হবে। সো আউট অফ অল লিস্টটা কোনটা হবে সো এটা আমাদের বের করতে বলা হয়েছে। সো হাউ লেটস ডু ইট। গিভেন 2 into 5 to the power n plus 6 to the power n, ঠিক আছে? আমাদের এই কোশ্চেনটা দেওয়া আছে। সো কি করব? n is a natural number, ঠিক আছে? এটা সবচেয়ে বড় হিন্ট দেওয়া আছে। কেন হিন্ট? এটা তোমরা এলি ক্লাস 11 এ খুব ভালো করে বুঝবে, যখন তোমরা সেট থিওরি পড়বে, সেট থিওরি, রিলেশন, ফাংশন, তখন অনেক কিছু বুঝবে, ঠিক আছে? So putting n is equal to 1, so n যখন আমরা 1 পুট করব তখন কি হবে? তো n পুট করলে 2 into 5 to the power 1 plus 6 to the power 1, ঠিক আছে? তো 2 into 5 plus 5 to the power 1 কত? 5, 6 to the power 1 কত? 6, 5 plus 6 কত? 11, 5 plus 6 11, 11 into 2 কত? 22. So the ones place, so answer কি? এখানে 2 দিয়ে n করেছে, বুঝলে? সো ওইসে একটা বের করতে হবে না, n বের n এটা একটা জেনারেল ফর্মে দেওয়া আছে। এই জেনারেল ফর্মের মধ্যে তোমার at least তিনটা বের করতে লাগবে, চারটা না বার করে তিনটা आंसर বের করতে লাগবে। তিনটা आंसर বের করে সেরে যদি দেখো তিনটা সেম আসছে, দ্যাট মিন্স ইউ ক্যান at least 99% এশিওর হয়ে যেতে পারবে যে সবগুলা সেমই আসবে। সো at least তিনটা আমরা বের করি, ঠিক আছে? Putting n is equal to 2 into 5 square plus 6 square. So n এর জায়গায় আমরা 2 বসালাম। So n এর জায়গায় 2 বসালে কি হচ্ছে? 5 square কত? 25, 6 square কত? 36। তাহলে 25 plus 36 করলে কত হবে? এটা 11, এটা কত? 31 গেছে, 3 × 6 61। That means 2 into 61 is equal to 2 into, ঠিক আছে? তো 122 2 আসছে, ঠিক আছে? মেবি তুমি ভাবছো যে তিনটা বের করে আমরা কিভাবে বুঝবো? আমি আছি তো বলার জন্য, ডোন্ট ওয়ারি। আমি যেটা বলছি তোমাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে? সো চলো দেখতে দিই। সো পুটিং n equal to 3, যখন n equal to 3 পুট করব তাহলে 2 into 5 to the power 3 plus 6 to the power 3, ঠিক আছে? এখন 5 to the power 5 কিউব ভ্যালু কত? 5 স্কয়ার 25, 5 কিউব কত? 25 into 5, that is I guess 25 carry 2, 5 to 10 11 12, so 125. So এখানে তাহলে 6 কিউবের ভ্যালু কত? 6 স্কয়ারের ভ্যালু 36 into 6, তো 6 এর কিউব করলে again 36, carry হলো 3, আবার 3 6 আর 18 19 20 21 260, ঠিক আছে? 2 into the 216 আর 125 এড করে দাও, তাহলে 6 plus 5 কত? 11, carry হলো 1, 2 plus 1 আর carry 1 4, 2 আর 1 3, সো এটার প্রোডাক্টটা করলে 2 8 6 এন্ড হচ্ছে 2, ঠিক আছে? সো আমরা এটাতে ইস্যু করতে পারি যে লাস্টটা এটা 2 দিয়ে এন্ড হবে। হাউ? তুমি কিভাবে বললে যে 2 দিয়ে এন্ড হবে? কিভাবে? ওয়েট, সো তুমি লক্ষ্য করতে পারছো যে এখানে কি ছিল? 11, লাস্টে 1 ছিল, এখানে কত ছিল? 161, লাস্টে 1, এখানে কত ছিল? 1। সো লক্ষ্য করো, I think it is visible. So 5 square কত? 25, 5 cube কত? 125, 5 এর যেতে পাওয়ার করো লাস্টের যে ওয়ান্স প্লেস ডিজিটটা এটার মধ্যে অলওয়েজ 5 আসছে। লক্ষ্য করতে পারছো কি? লক্ষ্য করতে পারছো? ঠিক আছে, আমার অডিয়েন্সও বসে আছে এখানে, যারা আমাদেরকে লাইভ দেখছে এবং লাইভ ক্লাস করছে, সো তাদেরকে একটু দেখিয়ে দিলাম। সো 6 এর পাওয়ারটা 1 করে 6, এটা তো বলার দরকার নেই। তো 6 স্কয়ার কত? 36, লাস্টে দেখো 6 দিয়ে এন্ড হচ্ছে। 6 কিউব কত? 216, অবভিয়াসলি আমি এখানে বের করছি, লাস্টে কত? 6 দিয়ে এন্ড হচ্ছে। ইমন 6 টু দ্য পাওয়ার n এক্সপেনশন আছে, এটা যখন বের করতে থাকবো অলওয়েজ যে লাস্ট যে ওয়ান্স প্লেস ডিজিটটা আছে এক্সপেনশনের, এটা 6 দিয়ে এন্ড হবে। দ্যাট মিন্স 6 এর যে কোনো এন্ড এটা 6 দিয়ে এন্ড হবে, ঠিক আছে? এখন বলবে দাদা
5ও হলো 6ও হলো, এখন 5 6 দিয়ে আমরা করবো কি, 5 কি করবো এটা দিয়ে? সো কি করবে হলো, আমরা কোশ্চেনে কি প্লাস ছিল, সো obviously ইউনিট প্লেস ডিজিটটা, তো ইউনিট প্লেস ডিজিটের সঙ্গে প্লাস হবে, টেন্স প্লেস ডিজিটটা টেন্স প্লেস ডিজিটের সঙ্গে প্লাস হবে, এখন কেড়ে থাকলে এটা অন্য ব্যাপার, ঠিক আছে? সো ইউনিট প্লেস এড করলে কত হবে? 5 প্লাস 6 কত? 11। সো এখানে যেমন লাস্টে 1 1 1 আসছে, প্রতিবার এটা 1 আসবে, ঠিক আছে? তো ওখানে 1 আসছে, এখানে বাইরে ইনটু 2 আসছে, ঠিক আছে? বাইরে ইনটু 2 আসছে, মানে 1 ইনটু 2 কত? 2 আসছে। প্রতিবার 11 আসছে, 11 সব 20 বলে 22 আসছে, অন কেরিজ যা খুশি তা যাক, ডাজন্ট ম্যাটার। আর এটা আমার মাথা ব্যথা না, আমাদের ওয়ান্স প্লেস ডিজিটটা বলেছে। সো 11 ইনটু 2, 11 আসছে, বাইরে পড়বে যাই আসে, বাট বারবার দেখো 2 আসছে, টেক মিনস, সো বারবার যে 2 আসছে, তাহলে অলওয়েজ এন্ডস উইথ হোয়াট? যেটা 2 আসছে তাহলে 2, অলওয়েজ এন্ডস উইথ 2, বুঝতে পারলে? আরে চিন্তার কোনো বিষয় নেই, আই থিঙ্ক বুঝতে পারছো। না বুঝতে পারলে এই জায়গাটা আরেকবার দেখানো কোশ্চেনটা, ঠিক আছে? সো আজকে এটুকুই ছিল, এন্ড আই হোপ তোমরা সবকিছু বুঝতে পেরেছো। স্টে হেলদি, ঠিক আছে? এন্ড পড়তে থাকো। বাই বাই।